আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা সময় ছিল যখন আসলে আমরা গুটি কয়েকজন শেখ হাসিনাকে নিয়ে কথা বলছিলাম। এখন দেখি অনেকেই কথা বলছেন, কম বেশি কথা বলছেন। এতে আসলে ভালো লাগছে যে আপনারা বুঝতে পারছেন। আর একটা কথা বলবো, শি ইজ দ্য লেডি, হ্যাঁ, যে যে কি না তার কানের একটা পর্দা 2004 সালে যখন গ্রেনেড হামলা হয়েছিল ওই সময় তার কানে অনেক বড় একটা প্রবলেম হয়। তারপরও সে তার নেতাকর্মীর জন্য প্রায় কি বলো এটাকে, আপনার আপনার চিনেন মনে হয়, আসাদ গেট থেকে কর্মীটলা হসপিটাল পর্যন্ত এতটুকু ক্যান্টনমেন্ট রাস্তা সে হেঁটে যেয়ে তার নেতাকর্মীদের দেখে এসেছিলেন। সো আপনি আমি যে মনে করব শেখ হাসিনাকে খুব সহজে আমরা হচ্ছে তার মনোবল ভেঙে দিব, সে আমাদের জন্য কিছু করবে না, সে যেটা, একটা কথা মনে রাখবে না, শেখ হাসিনা যেটা বলে সেটা করে ইনশাল্লাহ। আর একটা কথা হচ্ছে যে আপনারা যতই যে আপনাদের যারা আছেন দেশের শত্রু পাকিস্তানের দালাল, তারা চাবেন আর উনি হচ্ছে আমরা হচ্ছে ওনার জন্য, একটা কথা আছে না যে আল্লাহ সবার, আল্লাহ আমাদেরও, হ্যাঁ। আপনি জাস্ট আপনি একটা ভণ্ড মানুষ, একটা যে কিনা আসলে ইসলামটাকে ধ্বংস করার জন্য আসছেন, যারা আসলে ধর্মটাকে ব্যবহার করেন, হ্যাঁ, তাদের কথা আল্লাহ অবশ্যই শুনবেন না। আমরা যারা শেখ হাসিনার জন্য দোয়া করছি মন থেকে, অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরবেন ফিরবেন ফিরবেন। আমরা যারা দেখেন যে আমরা, আপনারা যে বলেন জেনজি এই যাই ভুগযুগী, হ্যাঁ, একটা কথা আছে না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আমরা ইয়াং, আমাদের বয়স 23-24, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা শেখ হাসিনার জন্য যতটুকু করা প্রয়োজন, দেশের জন্য যতটুকু করা প্রয়োজন। আর একটা কথা, আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম না কখনোই, তারপরে বলি মন থেকে সম্মান, তার প্রতি ভালোবাসা থেকে বলছি, সে দেশে আসবে, আসতে তাকে হবে, কারণ সে দেশের মানুষের জন্য যা করেছে মানুষ তা ভুলবে না। কয়জন মানুষ ভুলে যাবে বলেন? 10 জন, 20 জন, 30 জন, তারপরে তো অবশ্যই মানুষ মনে রাখবে। যাই হোক, শেখ হাসিনা যেদিন ফিরবে দেশে আমরা পালন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।